আমাদের ক্লাস আজকে আমাদের বাস্তব সংখ্যার 6 নাম্বার লেকচার। আর আজকের ক্লাসে আমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ এই সম্পর্কিত যত ম্যাথ আছে ওইগুলো সলভ করব, যতভাবে আসতে পারে আর কি। তো আমাদের প্রথম অঙ্কটা কি আছে দেখব। পরম মান চিহ্নের সাহায্যে আগে একটু বেসিক গুলা রিকল করে নিই। আমরা গত ক্লাসে পড়ছিলাম বিষয়গুলো এরকম যে মডুলাস অফ এক্স লেস দেন মডুলাস অফ এক্স লেস দেন মডুলাস অফ এক্স লেস দেন এ ছিল, লেস দেন ইকুয়াল এ ছিল। তখন আমরা কি লিখতে পারতাম? তখন আমরা লিখতে পারতাম মাইনাস এ থেকে বড়, এক্স এ থেকে ছোট। এই বিষয়টা আমরা লিখতে পারতাম। গত ক্লাসে আমরা এতটুকু শিখছি যে আমরা এটা লিখতে পারি। গুড। এখন পরবর্তী সেকশনটা দেখো, যদি গ্রেটার দেন 0 থাকতো তখন আমরা শিখছিলাম ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। এটা আমরা শিখছিলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে তার উল্টা, যে এখন আমার দেয়া থাকবে এইটা দেয়া থাকবে, আর আমার যা লাগবে এটা থেকে এই অবস্থায়। তার মানে দেখো তো, যদি মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়াল এ থাকে তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এ। সেম ওয়েতে যদি আমার এই টাইপের দেয়া থাকতো, মাইনাস এ থেকে এক্স বড়, এ থেকে ছোট, তাহলে আমরা কি এটা লিখতে পারতাম না? আমরা অবশ্যই এটা লিখতে পারতাম। মনে থাকবে? এখন আমরা এই উল্টা কাজটা করব। সেম ওয়েতে এখানে কি দেয়া আছে? আমার দেয়া আছে মডুলাস অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল এ থাকলে আমরা লিখতে পারি ছোট থেকে ছোট, বড় থেকে বড়। তখন আমরা এটা থেকে উল্টা লিখবো, আমরা লিখবো মডুলাস অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল এ। খুব ভালো কথা, এটা নিয়ে আমাদের ক্লাস। তো এই ক্লাসে আমাদের আরো কয়েকটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে। যে বিষয়টা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে, একটু ভালো করে দেখো, মাইনাস এ যেটা ছিল সেম মান, এ এবং এ মান সেম, শুধু চিহ্নটা আলাদা। এ এবং এ মান সেম কিন্তু চিহ্নটা আলাদা। এ এবং এ মান সেম কিন্তু চিহ্নটা আলাদা। আমি বারবার বলতেছি মনে রাখার জন্য। সেম ওয়েতে এইখানেও এ এবং এ মান সেম কিন্তু তাদের চিহ্নটা কি আলাদা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। তার মানে আমরা এখানে একটা কথা বলতে পারি, যে আমরা কিভাবে এই মানগুলাকে কনভার্ট করতে পারি, কিভাবে আমার উল্টাপাল্টা মান দেয়া থাকবে। এই এত সুন্দর করে তো আমাদের মুখে তুলে দেয়া থাকবে না খাবার। তো চলো দেখি, এই যে বিষয়টা আমি দেখালাম, এই বিষয়টাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাই তাহলে কিভাবে দেখাবো। আমাদের এখন দেয়া থাকবে এরকম মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এ দেয়া থাকবে। এইটা থেকে আমরা লিখতে পারবো নিচের লাইনটা, যে মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়াল এ। আবার এক্স লেস দেন ইকুয়াল মাইনাস এ অর এক্স গ্রেটার দেন ইকুয়াল এ, যদি এরকম পার্ট লেখা থাকে তখন আমরা কি বুঝবো এটা কখন লেখা থাকে? এটা লেখা থাকে যখন আমরা লিখতে পারি মডুলাস অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল এ, মানে মডুলাস অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল এ যদি এই লেখাটা থাকে তখন আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে, এই যে আমরা জিনিসটা শিখলাম, সবসময় তো এত সুন্দর করে আমাদের মুখের ভিতর দেয়া থাকবে না, ঠিক না? আমরা একটু পার্ট গুলো দেখে রাখি। ডান পাশে দেখো সবাই, যে মাইনাস এ থেকে বড় অথবা এই দুই পার্টে দেয়া থাকে। কিন্তু এখন আমাদের কথাগুলো না এত সুন্দর করে মুখে তুলে দেয়া থাকবে না, তার পরিবর্তে দেয়া থাকবে এরকম। দেখো এ এবং বি, এই দুইটা পার্টে দেয়া থাকবে। এখানে এ একটা ভিন্ন রাশি, বি একটা ভিন্ন রাশি, মানে সেম মান না। আগে যেরকম এ ছিল, মানে -2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 2 এরকম ছিল, এখন আর এইভাবে থাকবে না। তো আমি আবার বলতেছিলাম যে কথাটা, যে যদি লেস দেন থাকে, যদি লেস দেন পার্ট ইকুয়াল থাকে, লেস দেন এর পার্টটা থাকে, তাহলে আমরা লিখি ছোট থেকে বড় পর্যন্ত, ঠিক আছে? আর দ্বিতীয় পার্টে যেটা আমরা লিখছি, যে এক্স এর মান মাইনাস এর থেকে ছোট, আবার এক্স এর মান গ্রেটার দেন এই এ এর থেকে বড়। আমরা গত ক্লাসে শিখে আসছি এক্স এর মান বড় এটা কখন হয়? যদি মডুলাস অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল এ হয়, গ্রেটার দেন ইকুয়াল। আর উপরে পার্টটা কার জন্য ছিল? লেস দেন ইকুয়াল।
এখন আমরা ডান পাশে দেখতেছি যে এখন আর আমাদের মানগুলা এরকম দেয়া থাকবে না যে উভয় পক্ষে আমরা মাইনাসে মাইনাসে পাবো, এখানেও এ ছিল এখানেও এ ছিল, এইরকম দেয়া থাকবে না। তার পরিবর্তে কি রকম দেয়া থাকবে, এইখানে একটা ভিন্ন রাশি দেয়া থাকবে, এখানেও একটা ভিন্ন রাশি দেয়া থাকবে, এইখানেও একটা এরকম এরকম সেম সেম দেয়া ছিল, এই ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন রাশি দেয়া থাকবে। স্যার যদি ভিন্ন ভিন্ন রাশি দেয়া থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব? মনে রাখবা আমাদের সূত্র কিন্তু এইটাই, এছাড়া কোনো সূত্র নাই। এই যে আমি সূত্রটা লিখলাম, এইখানে এইখানে একটা সূত্র লিখলাম আর এইখানে একটা সূত্র লিখলাম, এই সূত্রটা কিন্তু অল টাইম সেম। তার মানে আমার দুইটা কি, যে বি কে এ এর মতো বানাইতে হবে অথবা এ কে বি এর মতো বানাইতে হবে অথবা ভিন্ন আরেকটা সংখ্যার মতো বানাইতে হবে, যেটার বাম পাশে থাকবে বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং ডান পাশে থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে বাম পাশে ঋণাত্মক থাকলে ডান পাশে ধনাত্মক থাকবে। এই টাইপের ফরম্যাট আমাকে নেয়াই লাগবে। আর এইটা নিয়ে আমাদের কাজ, যে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। তো আপাতত বেসিক আলোচনায় তোমরা হয়তো বা কিছু কিছু কনসেপ্ট প্যাচ লাগতেছে, তো আমরা দেখে নেব কিভাবে করা লাগে। আমরা যখন অঙ্কটা করব একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি সব টাইপের এখান থেকে যতগুলো টাইপের অঙ্ক হয় পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ, আমরা সব টাইপের অঙ্ক আজকে সলভ করব। তো শেষ পর্যন্ত সাথে থাকো, সলভও করব আজকে এবং পরীক্ষাও দিব, আমাদের পরীক্ষা দিতে হবে। ওকে, তো চলো। আর পরীক্ষার প্রশ্নগুলা তোমাদের ইসেতে থাকবে না, ওই ইউটিউবে যে ভিডিওটা আপলোড হবে ওই ভিডিওতে প্রশ্নটা থাকবে না, প্রশ্ন বাদে বাকি বেসিক আলোচনাটা থাকবে। যেহেতু তোমরা পেইড কোর্সে আসো, সুতরাং ওই বিষয়গুলো এক্সট্রা বিষয়গুলো থাকবে না। বেসিকটা সবার জন্য উন্মুক্ত, বাট পরীক্ষা বা যাবতীয় যে কুইজ বা এই বিষয়গুলো আমি আর ইয়েতে ইউটিউব চ্যানেলে দিব না। ওকে, তো চলো আমরা যে কথাটা বলতেছিলাম ওই কথাটা আবার ফেরত যাই। তো রুলসটা কি, আমরা এখন দেখব রুলসটা কি, নিয়মটা কি, কিভাবে আমরা এই চেঞ্জগুলো করতে পারি। তো আমরা একটু রাফ আগে ফরম্যাট গুলো দেখে নিতেছি, তারপর আমরা কাজে গিয়ে আমরা দেখবো এটা কিভাবে কাজ করি। হ্যাঁ, তো একটু ভালো করে খেয়াল করো। ছোট ও বড় মানের চিহ্ন সহ আমরা ছোট মান যেটা আছে এবং বড় মান যেটা আছে, আমরা এ কে ছোট মান বলতেছি, বি কে বড় মান বলতেছি, এদের চিহ্ন সহ। চিহ্ন সহ কেন, যে স্যার এখানে মাইনাস থাকতে পারে প্লাস থাকতে পারে, এটা যদিও এরকম ভাইটাল বিষয় না, বাট তোমাদের মনে রাখার জন্য, যে শুধুমাত্র সংখ্যা নিয়ে না, চিহ্ন সহ আমাদের গড় নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? গড়। এই ছোট সংখ্যা এবং বড় সংখ্যার গড়টা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? এই দেখো, এইভাবে আমরা যদি গড়টা নির্ণয় করি তাহলে এইভাবে গড়টা আমাদের নির্ণয় হয়। তো এই যে আমাদের গড়টা নির্ণয় হয়েছে, আমরা ধরে নিলাম আমাদের যে গড়টা নির্ণীত হয়েছে, এই নির্ণীত গড়ের নামটা কি? ডি, এ প্লাস বি বাই 2। যে কাজটা করলাম, এই কাজটা করার পর আমার যে গড়টা বের হয়েছে, গড়টা কি? ডি। আমাদের যে গড়টা বের হয়েছে, গড়টা একটা সংখ্যা বের হয়েছে, সংখ্যাটা কি হয়েছে আমাদের? ডি। ওকে, মনে থাকবে? আচ্ছা, তো এখন কি কাজ করা লাগবে? প্রাপ্ত গড়ের ঋণাত্মক মানে ডি যে আছে, মাইনাস ডি উভয় পক্ষে যোগ করতে পারবো। আমরা যখন ওই প্রথম দিকের ক্লাসগুলোতে তোমাদের বুঝাইছিলাম যে যুগের অনন্যতা, আমরা কিন্তু কখনো বিয়োগের অনন্যতার কথা বলি নাই। বলছি কি, আসলে বিয়োগ হচ্ছে যুগের একটা বিশেষ রূপ। মানে কোন সংখ্যার সাথে তার যদি বিপরীত যুগাত্মক বিপরীত সংখ্যাটা যোগ করি তাহলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। এই বিয়োগটা আমরা কখনো বলি না বিয়োগ করে। তো যখন আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে যেহেতু আছি, ওই করে ঋণাত্মক সকল পক্ষে যোগ করব, ঋণাত্মক সকল পক্ষে যোগ করব। আশা করি তোমরা পয়েন্টটা ভালো করে বুঝতে পারছো। গড়ে ঋণাত্মক মানে ডি আছে, আমি মাইনাস ডি যোগ করব। স্যার মাইনাস ডি যোগ করা যে কথা, মাইনাস ডি যোগ করা যে কথা, কোন একটা সংখ্যা থেকে ডি বাদ দেওয়া তো একই কথা, কিন্তু আমরা বিয়োগের কথাটা বলবো না। আমরা বলবো কি, উভয় পক্ষ থেকে ঋণাত্মক যোগ করে। এগুলো লিখাও লাগে না, বাট বুঝার জন্য আমি আগে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে নিতেছি। দেখো আমাদের এ প্লাস, আমাদের কোন মানটা আমরা শো করতেছি ভালো করে দেখো দেখি। তো আমরা কোথা থেকে পাইছি এটা? আমরা পাইছি এই যে মানটা ছিল, আমরা প্রথমে এই মানটা নিয়ে ডিল করতেছি, আর পরবর্তীতে আমরা এই মানটা নিয়েও ডিল করব। এইখানে যে মানটা আছে এই মানটা নিয়েও দেখবো কি হয়। আগে একটা একটা করে মান নিয়ে আসি আমরা। এই মানটা কি আছে বলতো? যে এ বি আর আছে কি আমার বের হয়েছে কত? ডি। তাহলে আমরা কি করব? সকল পক্ষে যোগ করব। আচ্ছা, এই যোগ করাটা এখন তোমরা ক্লিয়ার হও।
আমরা যে সকল পক্ষে যোগ করব, যোগ, এই দেখো যোগ করা। আসলে কি তুমি যোগ করছো? তুমি কি আসলে সকল পক্ষে যোগ করছো না ডি বিয়োগ করছো? বিয়োগ করছে। স্যার আমরা তাহলে বিয়োগ করা বললাম না কেন? আমরা একটা একটু সেফ জোনে থাকলাম, কারণ আমাদের ওই যখন আমরা বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো পড়তেছিলাম তখন আমরা দেখছি কি যোগের অনন্যতা, কখনো বিয়োগের অনন্যতা দেখি নাই। আর বিয়োগটাকে আমরা বুঝেছি কি বিপরীতকের অস্তিত্বশীলতায় গিয়ে আমরা বিয়োগটাকে একটু মনে করে দেখো তো, যোগ আকারে দেখাইছিলাম। আমরা কি এরকম লিখছিলাম না? আমরা কি দেখো তো, একটু মনে করে দেখো তো সবাই, এ প্লাস মাইনাস এ এরকম লিখছিলাম না বিপরীতকের অস্তিত্বশীলতা? কেন? আমি তো ডিরেক্ট এ মাইনাস বি লিখতে পারতাম, আমরা এ মাইনাস বি লিখতে পারতাম, তখন আমরা এটা লিখি নাই। ঠিক আছে, তো যেহেতু লিখি নাই সেহেতু আমাদের না লেখা অবস্থাতেই থাকো। তো আমরা এই পার্টটা বুঝতে পারলাম না, আমরা উভয় পক্ষ থেকে কি করলাম, ডি যোগ করে দিলাম, মাইনাস ডি যোগ করলাম, বিপরীত ঋণাত্মক মানে কি মাইনাস ডি যোগ করলাম, এই কথাটাই বললাম। যোগ বিয়োগ করতে হবে, তাহলেই আসল কাহিনীটা কি হবে, কনসেপ্টটা চেঞ্জ হবে, দেখা যাবে কিরকম কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এখন দেখো এই বিষয়টাকে আমরা পরেরটার জন্য, স্যার এটা তো বুঝলাম সিম্পল ফরম্যাটে ছিল, তো অনেকেই প্রশ্ন করবে স্যার এরকম যদি গ্রেটার দেন ফরম্যাটে থাকে তখন আমরা কি করব? যেহেতু তখনের জন্য আমি কোনো ভিন্ন কথা বলি নাই, সুতরাং তখনও কাহিনী সেমই থাকবে। যদি x লেস দেন a অর x গ্রেটার দেন ইকুয়াল b থাকে, দেন এই ক্ষেত্রেও সেম হবে, বাট আলাদা আলাদা। অর এর আগের জন্য আমরা কাজ করব, একটু ভালো করে খেয়াল করব যাতে আমাদের এই কাজটা আমরা একটু ভালো করে খেয়াল করব। এই দেখো আমি এখানে ডিরেক্ট যুগের কথা ঋণাত্মক বলেছি, ঋণাত্মক যুগ। তবে তোমরা যদি সুন্দর করে, আমি পরবর্তী অঙ্কতে দেখাবো, যেহেতু বেসিক আলোচনা করছি, অঙ্কতে লিখলে সবচেয়ে সুন্দর হতো যদি আমি এই ফরম্যাটে লিখতাম, যে এখানে যেভাবে লিখছি এ প্লাস মাইনাস এ, কিন্তু অঙ্ক করার সময় তো আর আমরা এত করি না, এটার জন্য আর কি আমরা ডিরেক্ট লিখে ফেলছি। ওকে, দেখো এইখানেও আমি বিয়োগ দিছি ডি, এইখানেও আমি বিয়োগ দিছি ডি, সেম ওয়েতে এই পার্টের জন্য আমরা বিয়োগ ডি ডি করে দিছি, বি মাইনাস ডি এক্স মাইনাস ডি। এই বিষয়টা নিয়ে আমাদের আজকে ক্লাস, এবং এই বিষয়টা করার পরেই দেখবা ড্রামাটিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে, একদম নাটক হয়ে যাবে একটা। ঠিক আছে, তো চলো এই পর্যন্ত তোমরা বেসিক কনসেপ্টটা বুঝতে পারলা, তো চলো এখন মাঠে নামা যাক, আমরা অঙ্ক করব। ওকে, আমরা এখন মাঠে নামি, দেখি কি কি অঙ্ক আছে আমাদের জন্য, কি কি অঙ্ক রাখা আছে। আমি চেষ্টা করছি সকল প্রকার প্রবলেম তোমাদের জন্য ক্রিয়েট করে রাখা। নিচের অংশ যে বিষয়টা বোঝানো হয়েছে, আমি আবার বলতেছি, নিচের অংশে আমাদের দুইটা টাইপের অঙ্ক আমরা পড়ে আসছি। একটা হচ্ছে যদি আমাদের x লেস দেন ইকুয়াল মডুলাস অফ x লেস দেন ইকুয়াল a থাকে, তখন আমরা লিখি এই লাইনটা লিখি। আবার যদি মডুলাস অফ x গ্রেটার দেন ইকুয়াল a থাকে, তখন আমরা লিখি এইভাবে। তো আমি এই কথাটাই বলতেছিলাম যে দুইটা ফরম্যাট দ্বারা, একটা গ্রেটার দেন এর জন্য, একটা লেস দেন এর জন্য। এইখানে যেমন আমি সকল পক্ষ থেকে ডি বিয়োগ দিয়েছিলাম, এইখান থেকে ডি, এইখান থেকে ডি, এইখান থেকে ডি বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এইখানে তো আমার পক্ষ দুইটা হয়ে গেছে, এইখানে আমার পক্ষ দুইটা হয়ে গেছে, এই একটা পক্ষ, এই একটা পক্ষ, এদিকে একটা পক্ষ আছে আর এদিকে একটা পক্ষ আছে। তো এই দুই পক্ষেই আমি এই ক্ষেত্রেও কাজ করছি, এটার জন্য কাজ করছি, এবং এইটার জন্য আমি কাজ করেছি। ক্লিয়ার? তো দুইটার জন্য যদি আমি ডি বাদ দেই, প্রসেসটা সেমই থাকবে, ডি বাদ দেওয়ার প্রসেসটা কি সেমই থাকবে। বুঝতে পারছি? আমরা ডি বাদ দেওয়ার প্রসেসটা সবকিছু সেম থাকবে। তো চলো আমরা অঙ্কে যাই, দেখি আমাদের অঙ্কগুলা কেমন আছে। এখন বেসিক যখন পড়াই আমরা সবার কাছে বেসিকটা একটু ঝামেলাপূর্ণ মনে হয়, বাট যখন আমরা অঙ্ক করি দেখবা বেসিকটা কত সুন্দর মিলে যায়। ঠিক আছে, চলো আমরা একটু অঙ্কের মাঠে নেমে যাই খেলার জন্য। তো প্রথম অঙ্ক, প্রশ্ন কি দেয়া আছে দেখো সবাই, তোমাদের একটা প্রশ্ন আসছে বোর্ডে। প্রশ্নটা কি বলতো স্যার? প্রশ্নটা হচ্ছে মডুলাস অফ সরি 3 লেস দেন x লেস দেন 7। তো এখানে 3 কি ছোট মান, 7 কি বড় মান। তো তাহলে আমাদের প্রথমে কি করতে হবে
স্যার প্রথমে যে কাজটা করতে হবে, আমরা যখন অঙ্কটা করতে যাব, সুতরাং আমাদের প্রশ্নটা কি এটা দাঁড়াইছে, আমরা যখন অঙ্কটা করতে যাব প্রথম যে কাজটা করা লাগবে আমাদের গড় নির্ণয় করতে হবে। এইখানে যে তোমার প্লাস দেওয়া আছে, সুতরাং আমি অটোমেটিক গড় বের করতে পারবো। তো দেখো তো গড়টা কত। আমি এই জিনিসটা কিন্তু তোমরা দেখাবা না, তাই আমি লাল কালিতে লিখছি, তোমাদের খাতায় দেখানোর দরকার নেই, তাই তোমরা মনে মনে করবা আর কি। আমি এটার জন্য খাতায় লিখছি। গড় কত আসে? 3 + 7/2 = 5। আমি যদি ভাগ করি, গড় করি, গড় আসে 5। তো আমার এখন কাজটা কি? স্যার আমি উভয় পক্ষ থেকে 5 বাদ দিয়ে দিব। আমি সকল পক্ষ থেকে কি করব? 5 বাদ দিব। বাদ দেওয়াটা কি বলছিলাম? যে -5 যোগ করে পাই। সকল পক্ষে -5 যোগ করে পাই। যদি আমরা -5 যোগ করি তাহলে কি এরকম দাঁড়ায় না? 3 - 5 less than x - 5 less than 7 - 5। ওকে, এখন দেখো তো বিয়োগ করলে কত হয়? স্যার কিন্তু মজার একটা কাজ ঘটনা ঘটলো, একটা নাটক হইলো। নাটকটা কি? স্যার এখানে -2 পাইলাম, এখানে 2 পাইলাম। তো আবার আমরা একটু রিকল করে ফেলি, আমরা কি পড়ছিলাম? যে যদি শুধুমাত্র মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়াল যদি 2 থাকতো, তাহলে আমরা কি লিখতাম? স্যার লিখতাম -2 লেস দেন এক্স লেস দেন 2। তার মানে বাম পাশে এবং ডান পাশে মানটা সেমই থাকে, শুধু তাদের চিহ্নের পার্থক্য থাকে। দেখো তো এখানে বাম পাশের মান এবং ডান পাশের মান কি সেম, শুধুমাত্র এটা প্লাসের, এই মানটা প্লাসের, আর এই মানটা কি মাইনাসের। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো? কি লিখতে পারি? এইখান থেকে আমরা লিখতে পারি না যে আমাদের যে ছোট ভাই আছে, এই যে ছোট ভাই আছে, এই ছোট ভাইটাকে যদি আমরা মডুলাসের ভিতর পাঠাই দিই, এই ছোট ভাইকে যদি আমরা মডুলাসের ভিতর পাঠাই দিই, তাহলে তো আমাদের অঙ্ক শেষ স্যার। আমরা যদি এই ছোট ভাইটাকে মডুলাসের ভিতর পাঠাই দিই, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো চলো দেখি আমরা ফাইনাল যে দানটা দেওয়ার ওইটা দেখি কি হয়। এই দেখো, মডুলাস অফ x - 5 less than 2, মডুলাস অফ x - 5 less than 2। বুঝতে পারছি সবাই? গুড, আমাদের একটা অঙ্ক ডান। তো এখন একটা জিনিস খেয়াল রাখা লাগবে, আমি কিন্তু টেকনিক্যালি একটা সোজা অঙ্ক বাইছা নিছি। স্যার কেমন সোজা অঙ্ক বাইছা নিলেন? দেখো 3 আর 7 যোগ করে ভাগ করলে কিন্তু আমার গড়টা একটা প্রাইম নাম্বার আসতেছে। প্রাইম বলতে সরি, ন্যাচারাল নাম্বার বলতে পারো বা ইন্টিজার বলতে পারো, একটা পূর্ণ সংখ্যা আসতেছে। হোয়াট ইফ ফ্র্যাকশন আসলো? যদি ফ্র্যাকশন আসে তাহলে আমরা কি করব? যদি ফ্র্যাকশন আসে তাহলে আমরা কি করব? তো এইটা নিয়ে আমাদের পরবর্তী অঙ্ক। তো দেখো পরবর্তী অঙ্কে কি কাজ করা যায়। এখানে দুই ভাবে কাজ করা যায়, তো একটু পরে বলতেছি দুই ভাবে কিভাবে কাজ করা যায়। তো আগে প্রথম ভাগটা আমরা দেখি। ওকে, তো এই অঙ্ক আমরা সবাই ক্লিয়ার বুঝে গেছি। আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে চলে যাব। আমাদের দ্বিতীয় অঙ্ক -1 less than x less than 2, -1 less than x less than 2। তো আমরা জানি যে একটা জোড় এবং একটা বিজোড় সংখ্যার যোগফল বা বিয়োগফল সবসময় কি হবে? স্যার বিজোড় হবে। তো কোনো অবস্থাতে যদি আমি দুইটাকেই জোড়ে কনভার্ট করতে পারি, তাহলে কি আর আমাদের বিজোড় থাকবে? স্যার বিষয়টা কেমন হলো? ধরো আমার এই যে সমীকরণটা আছে, এটা একটা নিয়ম, আমরা এই নিয়মটা অ্যাভয়েড করব, দেখব অন্যভাবে করা যায় কিনা। ধরো এই যে আমার মানটা আছে, আমি যদি এটাকে 2 দ্বারা গুণ, এই 2 আর 1, 2 আর 1 তুমি যোগই করো আর 2 থেকে 1 বিয়োগই করো, রেজাল্ট কিন্তু তোমার বিজোড় সংখ্যায় আসবে। রেজাল্ট বিজোড় সংখ্যায় আসবে। তার মানে আমাদের যে ফ্র্যাকশনটা ছিল, আমাদের যে গড়টা ছিল, গড়টা অলওয়েজ ফ্র্যাকশনই আসবে। গড়ের যে মানটা আছে, গড়টা অলওয়েজ ফ্র্যাকশনে আসবে। তো ফ্র্যাকশন আসছে তো কি হয়েছে? আমি কি ফ্র্যাকশন নিয়ে কিছু বলছি? আমরা বিয়োগ করার কথা বলছি, আমরা বিয়োগ করব। কিন্তু তুমি যদি ফ্র্যাকশনটা এড়াইতে চাও, তো তুমি তখন কি করবা? যে স্যার আমি যদি স্যার এই দুইটা মানকে, এই যে একটা মান আছে, এই যে একটা মান আছে, এই দুইটা মানকে যদি কোনোভাবে দুইটা জুড়ে কনভার্ট করে ফেলতে পারি, আমরা জানি যদি 2 দ্বারা কোনো সংখ্যাকে গুণ দেয়া হয় তাহলে কি হয়? জুড়ে কনভার্ট হয়ে যায়, তাই না?
তো দেখো 2 একে কত হয়, -2 লেস দেন 2x লেস দেন 4। এখন এইভাবে তুমি কাজ করতে পারো, তুমি এইভাবে কাজ করতে পারো, আরেকভাবে কি কাজ করতে পারো, আরেকভাবে কাজটা, এখন দেখো আমি আরেকভাবেই কাজটা করে দিচ্ছি। আমি সাপোজ এই গুণে গেলাম না, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাঝখানে 3 আসতে পারে, 3x আসতে পারে, তখন আমি কি করব, বা জুট বেজুরের কাজটা এটাও করতে পারো, তোমরা এইভাবে কাজ করেও করতে পারো, ফিল ফ্রি, কোনো সমস্যা নেই, এইভাবে করতে পারো। আবার কিছু কিছু ক্ষেত্রে তোমরা অন্যভাবেও করতে পারো। তো দেখো আমরা ওই নিয়মটা দেখেছি, এটা তো এখন তোমরা পারবা, এই নিয়মে তোমরা বাকি অংশটা সেম আগের অঙ্কের মতো হয়ে গেছে, একদম হুবহু আমাদের যে আগের অঙ্কটা আছে ওই আগের অঙ্কের মতো আমরা করতে পারবো। ওকে, তো এই অঙ্কটা আমরা কিভাবে শেষ করব, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি, আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা একটু দেখি। হ্যাঁ, তো আমাদের পরের যে অঙ্কটা দেখো, আমাদের সুতরাং এই অঙ্কটা সলভ করতে হবে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমি আগে যে বেসিকটা শিখছি ওই বেসিকটা অ্যাপ্লাই করব। স্যার আমি গড় নির্ণয় করব, আমি গড় বের করলাম, এই গড়টা কি করা লাগে, উভয় পক্ষ থেকে বিয়োগ করে দেওয়া লাগে। আমি উভয় পক্ষ থেকে গড়টাকে বিয়োগ করে দিলাম, উভয় বলতে সকল পক্ষ থেকে গড়টা বিয়োগ করে দিলাম। যদি সকল পক্ষ থেকে আমরা গড়টা বিয়োগ করে দেই তাহলে কি হবে, দেখো দেখি আমরা লসাগু করার পর এই ফরম্যাটটা পাবো কিনা। আমরা যদি লসাগু করি, লসাগু করার পর কি আমরা এই ফরম্যাটটা পাবো কিনা বলো। আমাদের লসাগু করার পর কিন্তু আমাদের ফরম্যাটটা এরকম দাঁড়াবে। ক্লিয়ার? আচ্ছা, তো স্যার নিচে 2 আছে, 2 কে ঘ্যাচাং করে দেই, আমরা 2 ক্যান্সেল আউট করে দিব, 2 সব জায়গা থেকে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। ইয়া স্যার আমাদের তো আবার আগের ফরম্যাটে এসে গেছে, বাম পাশেও সেম, বাম পাশেও যেটা ডান পাশেও সেটা। তাহলে আমরা কি লিখতে পারি, স্যার মডুলাস অফ এক্স, মডুলাস অফ 2x minus 1 less than 3, মডুলাস অফ 2x minus 1 less than 3 আমরা বলতে পারি। তো চলো আমরা মডুলাস অফ লেস দেন এই মানটা কি আসবে আমরা একটু দেখে ফেলি, খুব সুন্দর করে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর, এই ছিল তোমাদের কাঙ্ক্ষিত উত্তর যেটা তোমরা বের করতে চাইতেছিলা। তার মানে আজকের ক্লাসে আমরা কি শিখতেছি, আজকের ক্লাসে আমরা শিখতেছি পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। তার মানে আমরা গত ক্লাসে যা শিখছি সেটা হয়ে গেছে এবারে প্রশ্ন, আর উত্তর হচ্ছে প্রশ্নতে যাওয়া, মানে অনেকটা উভমুখী বিক্রিয়ার মতো, অনেকটা উভমুখী বিক্রিয়ার মতো। আগে আমরা প্রকাশ করছি পরম মান চিহ্ন ছাড়া, আর এখন আমরা কাজ করতেছি পরম মান চিহ্ন দিয়ে, একটা উভমুখী কাজ। তো অঙ্কটা আসলে মজা লাগছে আশা করি তোমাদের।